আসসালামু আলাইকুম। আমি সুমফারিন চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি কোরবানির মাংস রান্না করেছিলাম। তো এই ভিডিওটা ফুল আমি করিনি, তো এই যে মাখিয়ে রেখেছিলাম। আমি কিন্তু আজকে মশলা বেশি ইউজ করিনি, প্যাকেটের কিছু মশলা দিয়ে আমি রান্না করেছি। তো ওইভাবে আমি কিছুই দেখিয়ে দিইনি। আপনারা আপনাদের মন মতো রান্না করতে পারেন। কোরবানির মাংস যেইভাবে রান্না করবেন ওইভাবেই ভালো লাগে। আসল কথা হচ্ছে কোরবানিটা হচ্ছে আল্লাহর রহমত। তো রহমতের জিনিস যেভাবেই খাবেন ওইভাবেই ভালো লাগবে। মাখিয়ে খান, কষিয়ে খান, ঝোল খান, বা আমার মতো কালা ভুনা করে খান। আমার কিন্তু কালা ভুনাটা অনেক বেশি ভালো লেগেছিল। আর আমাদের বাসায় বেশি মেহমান ছিল, তাই বেশি করে রান্না করেছিলাম। যে মশলাটা কিন্তু দেওয়া শেষ, এবার রান্নাটা খুব বেশি ভালো হয়েছিল। আপনারা কারা কারা এভাবে কালা ভুনা বানিয়ে খান অবশ্যই জানাবেন। আমার কিন্তু কালা ভুনা অনেক বেশি পছন্দ। এই যে লাস্টে সস দিয়ে শুধু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি। খুব অল্প মশলাতেই কিন্তু তৈরি হয়ে যায়। তো খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। আপনারা কারা কালা ভুনা লাভার অবশ্যই জানাবেন। আমার মতো কালা ভুনা লাভাররা আমার ভিডিওটা যদি দেখেন ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের ভিডিও বেশি বড় করিনি, এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।